তো দেখো তোমরা আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে নতুন একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো কোথায় নিয়োগ হবে, কি পদে নিয়োগ হবে, শূন্য পদ তোমরা দেখতে পেয়েছো যে প্রায় ২৫০০-এর কাছাকাছি। আবেদন মূল্য একদমই কম, ১০০ টাকা। তাও আবার এসসি এসটি এবং মহিলা প্রার্থীদের কাছ থেকে কোনো রকম পয়সা নেওয়া হবে না, মানে কোনো রকম অ্যাপ্লিকেশান ফি নেওয়া হবে না। আবেদন চলবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। তোমাদের কত বয়স লাগবে, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি বিস্তারিত আজকে আলোচনা করব। পুরো ভিডিওটা তোমরা সাথে থাকো, স্কিপ করো না। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে রাখবে। এই যে ফুল অ্যাডভার্টাইজমেন্টটা, এটা ডিসেম্বরের ২২ তারিখে যেরকম তোমরা দেখতে পাচ্ছ বেরিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2023। তো কোথায় নিয়োগ হবে? নিয়োগ হবে হচ্ছে দিল্লি অধস্তন পরিষেবা নির্বাচন বোর্ড, এটা নিয়োগ করবে সরকারের অধীনে। তো অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড এটার অনলাইন পরীক্ষার আয়োজন করেছে। বিভিন্ন ভ্যাকান্সিতে নিয়োগ হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, জুনিয়র স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, বিভিন্ন পদে নিয়োগ হবে। তো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? যে ভ্যাকান্সি দেখো, টোটাল ভ্যাকান্সি কিন্তু বিভিন্ন পদে আলাদা আলাদা করে দিয়েছে ক্যাটাগরি ওয়াইজ। ইউআর, ওবিসি, এসসি এসটি, ইডব্লিউএস, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান। তো বিভিন্ন পদ মিলে টোটাল ভ্যাকান্সি দেখো এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে ২৩৫৪ টোটাল ভ্যাকান্সি আমরা যদি দেখি, মানে সব পোস্ট মিলে, সব ক্যাটাগরি মিলিয়ে। তো তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে, যদি তোমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 4-এ আবেদন করো সেই ক্ষেত্রে তোমাদের ন্যূনতম যোগ্যতা লাগবে হচ্ছে পাস যে কোনো বোর্ড থেকে, এবং তার সাথে টাইপিংয়ে ইংরাজিতে ৩৫ শব্দ অথবা হিন্দিতে ৩০ শব্দ। অবশ্যই কিন্তু এটা কম্পিউটারের স্পিড বলা হয়েছে। কোনো ডিজায়ারেবল কোয়ালিফিকেশান চাইনি, কোনো রকম এক্সপিরিয়েন্স চাইনি। পে স্কেল 2-তে তোমাদের বেতন দেওয়া হবে। বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। অন্যদিকে স্টেনোগ্রাফারের জন্য দেখো, স্টেনোগ্রাফারের জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান 12 ক্লাস পাস, মানে 10+2। তার সাথে তোমাদের স্কিল দরকার, অর্থাৎ শর্ট হ্যান্ডে 80 শব্দ প্রতি মিনিট তোমাদের দরকার, এবং 40 শব্দ প্রতি মিনিট টাইপরাইটিং দরকার ইংলিশে। কোয়ালিফিকেশান নেই, কোনো রকম এক্সপেরিয়েন্স নেই। এটা কিন্তু তোমাদের লেভেল 4-এ বেতন দেবে। এটা কিন্তু ভালো মানের বেতন, 18 থেকে 27। আবারও বলছি, এসসি এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি এদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় আছে। এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট বলে যে পদ আছে সেখানেও 12 ক্লাস পাস, এবং টাইপিংয়ে 35 শব্দ ইংলিশে। আর হিন্দিতে যদি তোমরা করো তাহলে ইংলিশে 35 এবং হিন্দিতে হচ্ছে 30 শব্দ। এই হচ্ছে তোমাদের দরকার। কোনো রকম ডিজায়ারেবল বা কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এজ লিমিট 18 থেকে 40। তো এই পুরো যে অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ কপি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা বিস্তারিত কিন্তু দেখে নিও। এখানে বিভিন্ন যে পদগুলো আছে এই সবগুলো পদেই কিন্তু তোমাদের 12 ক্লাস পাস, তার সাথে টাইপিংয়ের স্পিড। এবারে দেখো ভ্যাকান্সি ওয়াইজ তোমাদের পোস্ট প্রেফারেন্স দিতে হবে। বিভিন্ন মানে এলডিসিতে কিন্তু দেখো অনেক জায়গায় ভ্যাকান্সি আছে, আবার টাইপিস্টেও অনেক জায়গায় ভ্যাকান্সি আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্টেও কিন্তু অনেক জায়গায় ভ্যাকান্সি আছে। দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটিতে আছে, আবার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট মেইটসে আছে। এবারে তোমাকে সিলেকশন করে দিতে হবে, প্রেফারেন্স তোমাকে অ্যাপ্লিকেশান ফিল আপ করার সময় তোমাকে দিতে হবে। অ্যাকর্ডিং টু ভ্যাকান্সি তোমার কিন্তু সিলেকশন হবে। এরপরে বলবো যে এখানে যে বয়স 18 থেকে 27 বছর, এটা কিন্তু কাউন্টিং হবে কিন্তু 7 ফেব্রুয়ারি 2023 অনুযায়ী। 7 ফেব্রুয়ারি 2023 হচ্ছে কাট অফ ডেট। এই ডেট অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেশন হবে। আর তোমাদের এই যে সব যে পদগুলো, এই সবগুলো পদের জন্যই কিন্তু তোমাদের একটি মাত্র পরীক্ষা হবে এমসিকিউ বেসড, যেটা নাকি 200 নম্বরের পরীক্ষা। 200টা প্রশ্ন থাকবে। কি বিষয় থেকে প্রশ্ন থাকবে একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো 2 ঘন্টার পরীক্ষা, 200টা প্রশ্ন থাকবে।
তোমার এটা হচ্ছে কম্পিউটার বেসড পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেসে 35 নম্বর থাকবে, মেন্টাল এবিলিটিতে 35 নম্বর থাকবে, নিউমেরিক্যাল এবিলিটি অর্থাৎ ম্যাথামেটিক্সে 35 নম্বর থাকবে, হিন্দিতে 35 নম্বর থাকবে, ইংলিশে 35 নম্বর থাকবে এবং কম্পিউটার অ্যাপটিটিউডের ওপরে 25 নম্বর থাকবে। এই টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে, 200টা প্রশ্ন আসবে, তাই তোমাদের কমপ্লিট করতে হবে। এবারে তোমরা অনেকেই হয়তো কমেন্ট করবে যে স্যার হিন্দি তো জানি না। দেখো হিন্দি আমরা আমাদের 7, 8-এ কিন্তু অনেকেরই থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত থাকে, তো হিন্দি আর সংস্কৃতের মধ্যে অনেকটাই সিমিলারিটি আছে। এবং তোমরা লুসেন্টের একটা হিন্দি বই আছে, লুসেন্টের যে হিন্দি বইটা আছে সেটা থেকে যদি তোমরা পড়ো এই 35 মার্কসটা কিন্তু অনায়াসে তোমরা কভার আপ করতে পারবে। তোমাদের সুবিধার জন্যে লুসেন্টের যে বইটা আছে, হিন্দির উপরে যে বইটা আছে, সেই বইটা কিন্তু আমি আমার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আইদার অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে তোমরা পারচেস করে নিতে পারো। আর দেখো এই যে অ্যাপ্লিকেশান ফি মাত্র 100 টাকা। 100 টাকা দিয়ে তোমাদের আবেদন করতে হবে। অবশ্যই কিন্তু 7 ফেব্রুয়ারির আগে তোমাদের এটা কমপ্লিট করতে হবে। এবং যারা মহিলা ক্যান্ডিডেট এবং SC ST ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। বয়সের রিল্যাক্সেশনটা একবার বলে দিই, SC ST 5 বছর, OBC 3 বছর, PWD UR EWS 10 বছর, PWD SC ST যদি হও তাহলে 15 বছর, আর PWD OBC যদি হও তাহলে 13 বছরে তোমাদের এজ রিল্যাক্সেশন অবশ্যই পেয়ে যাবে। তো এই বিস্তারিত এই যে PDFটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হাইকোর্ট অ্যাসপায়ারেন্টস। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। আর তোমাদের কোনো রকম যদি কিছু জিজ্ঞাস্য থাকে না, তোমরা অবশ্যই কমেন্ট করবে নির্দ্বিধায়। তো আজকের মতন এতটুকুই। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো।